হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে জামশেদপুর এফসির একজন বাঙালি খেলোয়াড় ঋত্বিক দাস, তাকে মোটা টাকা কিন্তু অফার করা হলো। সে খবর তো তোমাদের জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে, যারা গতকালকে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 সেখানে তুর্কমেনিস্তানের টিম আলতাই নাসিয়ারের সঙ্গে মুখোমুখি হয়েছিল। আর এই ম্যাচ ইস্টবেঙ্গল 1-0 গোলে একটা সময় এগিয়ে গিয়েছিল, তারপরও কিন্তু ফাইনালি ইস্টবেঙ্গল 3-2 গোলে ম্যাচটি হেরে যায়। আর এই হার নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে এফসি যে চ্যালেঞ্জ লিগ আছে, মানে এফসি বলা যেতে পারে 3 নম্বর ক্লাব লেভেল একটা টুর্নামেন্ট, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল খেলতে চলেছে। তো ইস্টবেঙ্গলের যা পরিস্থিতি দেখা গিয়েছিল, যা টিম নামিয়েছিল, বাট আমার পার্সোনালিও যা মনে হয় যে ইস্টবেঙ্গল আগেই প্রস্তুতি করে নিয়েছিল যে তারা এফসি চ্যালেঞ্জ লিগ খেলবে, তার জন্যই হয়তো তারা ফুল ঠিকঠাক একটা টিম নামায়নি। আর অনেক তো প্রবলেম ছিলই, যেন ডিফেন্সে কিন্তু ইস্টবেঙ্গলের এই বছর শুরু থেকে একটু প্রবলেম দেখা যাচ্ছে। আর তার জায়গায় কিন্তু তারা মেরামতি করার চেষ্টাও চলছে, যেরকম হেক্টর উৎসে আর আনোয়ার আলী তো এসে গেলে মোটামুটি আশা করা যাচ্ছে সেই জায়গাটা কিন্তু স্ট্রং হয়ে যাবে। যাই হোক, ইস্টবেঙ্গল এই ম্যাচটি হেরে গেছে। এর আগেও কিন্তু এই আলতাই নাসিয়ার ইন্ডিয়ার আরেকখানা ক্লাব ব্যাঙ্গালোর এফসি, সেখানে 2018 সালে তারা 5-2 গোলে অ্যাগ্রিগেটে কিন্তু হারিয়ে দিয়েছিল। টোটাল দুটি ম্যাচ মিলিয়ে বলছি। তো যাই হোক, এই টিমের এগেনস্টে কিন্তু ইন্ডিয়া থেকে কোনো টিম এখনও অবধি কিন্তু জয়লাভ পেলো না, একটা অধরাই থেকে গেল। আশা করেছিলাম যে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলও দুটো টিম একসঙ্গে খেলতে দেখতে পেতাম। তো যাই হোক, এরপরের যে খবরটি বলবো, এফসি গোয়ার একজন খেলোয়াড় যার নাম সেভিয়ার গামা, তিনি কিন্তু এফসি গোয়ার সঙ্গে কন্ট্যাক্ট টার্মিনেট করে নিয়েছে, মানে কন্ট্যাক্ট তার শেষ বলতে পারো। আর তিনি এবার জয়েন করতে চলেছে উড়িষ্যা এফসি। আর তিনি কিন্তু এফসি গোয়াতে অনেকগুলো বছরই কাটিয়েছেন। 2018 সাল থেকে খেলা শুরু করেছিলেন এফসি গোয়াতে, আর তারপর 2024 তার কিন্তু এটা লাস্ট ইয়ার হয়ে গেল। তো ফাইনালি তিনি সেই ক্লাবকে, তার পুরনো ক্লাবকে তিনি টাটা বাই বাই করে দিলেন। এরপর বলবো একজন আইএসএলের খেলোয়াড় রাফেল অ্যাগুস্তো। তো সেই খেলোয়াড়টি কিন্তু ইন্ডিয়াতে তিনি আবারও রিটার্ন করতে চলেছে, বাট এবার তিনি আইএসএলে নন, তিনি এবার কেরালা সুপার লিগ, জানো যেখানে সুপার লিগ কেরালা বলে একটা লিগ চালু হচ্ছে, তো সেখানে কিন্তু তিনি ফোর্সা কোচি এফসি বলে একটি ক্লাব আছে, মানে ক্লাব বলতে ফ্র্যাঞ্চাইজি লিগ যেহেতু হচ্ছে, তো এখানে একটা টিম আছে ফোর্সা কোচি এফসি, সেখানে তিনি কিন্তু খেলতে চলেছেন। এর আগে তিনি দুবার টাইটেল জিতেছে আইএসএলের, চেন্নাই এফসির হয়ে আর ব্যাঙ্গালোর এফসির হয়ে। তো একটা ভালো খেলোয়াড় কিন্তু আবারও ইন্ডিয়ায় আসছে। এরপর বলবো ইন্ডিয়ার জাতীয় দলের কিন্তু ইন্টার কন্টিনেন্টাল কাপের কয়েকটা ম্যাচের সূচি কিন্তু ঘোষণা হয়ে গেল, বাট এটা এখনও অবধি কিন্তু কনফার্মেশন আসেনি। মার্কাস যেটা দিয়েছে সেটাই আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। সেখানে সেপ্টেম্বর মাসের 3 তারিখে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে মরিশাসের সঙ্গে, 6 তারিখে সিরিয়া খেলবে মরিশাসের সঙ্গে, আর 9 তারিখে ভারত খেলবে সিরিয়ার সঙ্গে। এই 3খানা ম্যাচের কিন্তু সূচি মোটামুটি একটা দিয়ে দিয়েছে মার্কাসের তরফ থেকে, বাট এটা কিন্তু মার্কাস জানিয়েছে যে এটা কিন্তু কোনো কনফার্ম নয়। তো কিছু 19-20 হলেও হতে পারে, নাও হতে পারে। এরপর বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু জানো গতকালকে এফসি কাপের ম্যাচ হেরে গেছে, তারা প্রিলিমিনারি ম্যাচটা, আর তাদের ডিফেন্সের কিন্তু অনেকটাই ফাঁক ফোকর দেখা দিয়েছে। তো সেই দিক থেকে ইস্টবেঙ্গল একজন হায়দ্রাবাদ এফসির একজন খেলোয়াড় অ্যালেক্স সাজির সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। কথাবার্তা অনেক দূরই শোনা যাচ্ছে কি গেছে, এর আগেও অনেকবার কথাবার্তা চালিয়েছিল। বাট জানো ইস্টবেঙ্গল কিন্তু সেন্ট্রাল ব্যাক আর সাইড ব্যাক পজিশানে কিন্তু একটা খেলোয়াড় খুঁজছে তারা। আর যদি অ্যালেক্স সাজির ডিলটা যদি ডান হয়ে যায়, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের ডিফেন্সের জন্য কিন্তু একটা ভালো সাইন, একটা উঁচা লম্বা হাইট একটা খেলোয়াড়, ভালো স্ট্রং বডি। তো সেই দিক থেকে এমন একটা খেলোয়াড় কিন্তু ইস্টবেঙ্গলের দরকার আছে। এরপর বলবো বাঙালি একজন মিডফিল্ডার যার নাম ঋত্বিক দাস, জামশেদপুর এফসিতে খেলছে অনেক বছর ধরে। আর এই খেলোয়াড়টিকে তো বাংলার দুটো ক্লাবই প্রত্যেকবার চেয়েছিল, বাট পায়নি। কিন্তু এই মুহূর্তে যা খবর, উড়িষ্যা এফসি আর চেন্নাই এফসি কিন্তু এই ঋত্বিক দাসকে পেতে চায়। আর বলে রাখি, জামশেদপুরের সঙ্গে কিন্তু ঋত্বিক দাসের কন্ট্যাক্ট এখনও রয়েছে 2026 সাল অবধি। এইবার অনেক টাকার অফার করছে, জানো 31 আগস্ট লাস্ট ট্রান্সফার উইন্ডো ক্লোজ হতে। তো দেখা যাক তিনি সাইন আদেও করেন কি না।